যাবতীয় জল্পনার অবসান। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ত্যাগ করে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন রাঘব চাড্ডা। শুক্রবার দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দেওয়ার কথা রাঘব নিজেই ঘোষণা করলেন। তার সঙ্গে ছিলেন রাজ্যসভার আপের আরও 2 সাংসদ সন্দীপ পাঠক এবং অশোক মিত্তাল। 26-এর নির্বাচনী যুদ্ধের দ্বিতীয় দফার ভোট প্রচারে বাংলায় আসছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের হয়ে প্রচারে আসছেন কেজরিওয়াল, এমনটাই জানানো হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগী বিরোধী শিবির। জ্ঞানেশকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারিত করতে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিলেন বিরোধী শিবির। যারা বিজেপি করেন তারা মানুষ হিসাবে মোটেও ভালো হন না। দ্বিতীয় দফার ভোটের আগে হাওড়া জগৎবল্লভপুর সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভারতকে উদ্দেশ্য করে কুকথার ফুলঝুরি ছুটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত অপমানের সুরে ভারতকে নরক বলে আক্রমণ করেছেন তিনি। এই ঘটনায় এবার মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল। সুপ্রিম কোর্টের পর এবার গুয়াহাটি হাইকোর্টে ধাক্কা খেল কংগ্রেস নেতা পবন খেরা। আদালতে তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইয়া দায় করা মানহানির মামলার পরিপ্রেক্ষিতে দায় হওয়া এফআইআর এর পর আদালতে দ্বারস্থ হয়েছেন পবন। যুদ্ধবিরতির মাঝে ফের হামলা লেবাননে, প্রাণ গেল অন্তত 5 জনের। ইসরায়েলের এই হামলায় মৃত্যু হয়েছে এক সংবাদকর্মী। মৃত সাংবাদিকের নাম আমাল খালিল। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও 3 সপ্তাহ বাড়ল। এবার এই যুদ্ধবিরতির সংক্রান্তে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে লেবানন এবং ইসরায়েলের প্রতিনিধিরা হোয়াইট হাউসের আলোচনায় বসতে পারে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। ফের বন্দুকবাজের হামলা আমেরিকার লুইজিয়ানা প্রদেশে। সেখানে একটি শপিং মলে গুলি চালানো হয়। বটল রুজ পুলিশ সূত্রে এই হামলায় এখন পর্যন্ত 10 জন আহত হয়েছে। হামলাবাজদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ফুটবল বিশ্বকাপ নিয়ে ইরানের উপর নূতন শর্ত চাপালো আমেরিকা। শর্ত মানলেই তবেই ইরানের ফুটবল দলকে দেশে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন আমেরিকার বিদেশ সচিব।